জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ ধাম পুরীতে। আর আজকে আপনাদের এমন একটি হলিডে হোম রিভিউ করে দেখাবো যেখানে চোখ খুললেই সমুদ্র। শুধু তাই নয়, আপনারা যদি মনে করেন জগন্নাথ ধাম পুরীতে এসে একটু রান্নাবান্না করে খাবেন, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখানে রান্নাবান্না করার জন্য যে সমস্ত বাসনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে। শুধুমাত্র আপনাকে গ্যাস এবং ওভেন এই দুটো ভাড়া করে নিতে হবে। নিলেই কিন্তু আপনি আপনার পছন্দ মতো রান্নাবান্না করতে পারবেন। আর চোখ খুললেই সমুদ্র, যখন খুশি মন্দিরে চলে যাবেন, যখন খুশি বাজার চলে যাবেন, বাজারও ভীষণ কাছে। আর এই হলিডে হোমটির নাম হলো বাণী ভবন। সর্বপ্রথম আমি এই বাণী ভবনের একটি এসি রুম নিয়ে রয়েছি, সেই রুমটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি রয়েছি বাণী ভবনের ৩য় তলে। আমার রুম নম্বর হলো ৩০৯। এখান থেকে সামনে সমুদ্র খুব সুন্দর দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে গেলে আরও সুন্দর সমুদ্র দেখা যাবে। আমার ৩০৯ নম্বর রুম, এটা একটা এসি রুম। যদিও আমি গতকাল রাত্রে এসেছি, যার জন্য রুম একটু লন্ডভন্ড হয়ে গেছে, তাও আমি একটু বোঝানোর চেষ্টা করছি। যা বেড আছে মোটামুটি আপনারা ৩ থেকে ৪ জন অনায়াসে শুতে পারবেন। 3টে বালিশ কিন্তু ওনারা দিয়েই রেখেছেন। এদিকে ফ্যান আর এদিকে এসি দেখতে পাচ্ছি। এসি খুব সুন্দর কাজ করেছে, কোনো রকম সমস্যা ছাড়াই এসিতে দারুণ ছিলাম। এদিকে একটা টেবিল দেওয়া রয়েছে, 2টো চেয়ার রয়েছে, আর টিভি রয়েছে। টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, আমি দেখে নিয়েছি, প্রত্যেকটা চ্যানেল রয়েছে। এখানে টিভি রিমোটগুলো সব দেওয়া রয়েছে। এদিকে আয়না রয়েছে দেখুন, আর রুমের মধ্যে একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে। এদিকে কিচেন রয়েছে। কিচেন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না, যেহেতু এটা একটা এসি রুম, তাই কিচেন ব্যবহার করতে পারবেন না। এখানে লাগেজপত্র চাইলে আপনারা রাখতে পারবেন। আমি 2টো থালা এবং একটা গ্লাস এবং একটা বাটি চেয়ে এনেছি। রাত্রিবেলা একটু রুটি কিনে এনেছিলাম, খেতে অসুবিধা হচ্ছিল, যার জন্য থালাতে রেখে খেতে সুবিধা হচ্ছিল। এখানে ছোট একটা বেসিন রয়েছে, জল রয়েছে, কোনো অসুবিধা নেই। ডাস্টবিন দেওয়া রয়েছে, ব্যবহার করে নেবেন। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, যদিও আমি ব্যবহার করেছি, 2-3 বার ব্যবহার হয়ে গেছে। এই হলো ওয়াশরুম। এদিকে বেসিন রয়েছে, বালতি মগ আর ওয়েস্টার্ন কোমোড। এদিকে শাওয়ার দেওয়া রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তো বন্ধুরা, পুরীর আজকে একটি বিখ্যাত হলিডে হোম এই বাণী ভবন আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। সর্বপ্রথম আমি আপনাদের মেরিন ড্রাইভ রোডে নিয়ে চলে যাচ্ছি। সেখান থেকে কিভাবে বাণী ভবনে আসবেন তার পথ নির্দেশিকাটা একটু বুঝিয়ে দিই, তারপর মূল ভিডিওটা আমি শুরু করছি। আমি এখন চলে এসেছি মেরিন ড্রাইভ রোডে। আমার সামনে এই হলো মেরিন ড্রাইভ রোড। এদিকে পুরীর স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, এদিকে লাইট হাউস, আর মাঝখানে রয়েছে ক্যামেলিয়া হোটেল। এই ক্যামেলিয়া হোটেলটাই কিন্তু মেন ল্যান্ডমার্ক। আপনারা পুরীর যে প্রান্তেই থাকুন না কেন, অটোওয়ালা টোটোওয়ালা তাদেরকে বলবেন ক্যামেলিয়া হোটেলে আমাকে নিয়ে চলো, সেই ক্যামেলিয়া হোটেলে চলে আসবেন। ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা বরাবর আপনাকে সামান্য একটু এগিয়ে চলে যেতে হবে। আপনারা যদি টোটো বা গাড়িতে করে আসেন, তাহলে কিন্তু টোটো এবং গাড়ি সমস্ত কিছু কিন্তু হোটেল পর্যন্ত সরাসরি পৌঁছে যাবে। এদিকে পুরীর স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, এদিকে লাইট হাউস, এদিকে ক্যামেলিয়া হোটেল, তার ঠিক উল্টো দিকে কিন্তু সমুদ্র। আর আপনাদের যেতে হবে মাঝখানের এই যে রোডটা আছে, এই রোড বরাবর ক্যামেলিয়া হোটেলকে বাঁ পাশে রেখে আপনাদের এই রাস্তা ধরে সোজা একটু এগিয়ে চলে যেতে হবে। সামনের মেন গেট দিয়ে প্রবেশ করে আপনাদের একটু ভিতরে চলে আসতে হবে। তো এই বাণী ভবনটা হলো একটু পুরনো বিল্ডিং, যদিও এর কিন্তু প্রচুর ঐতিহ্য রয়েছে। বাণী ভবনের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু এই বাণী ভবনকে যথাসম্ভব চেষ্টা করেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। কিন্তু যেহেতু বহু সংখ্যক মানুষের আনাগোনা লেগেই রয়েছে, তাই সব সময় কিন্তু পরিষ্কার রাখা সম্ভব হয় না। যদিও তারা আপ্রাণ চেষ্টা করে এই বাণী ভবনকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর ভিতরে প্রবেশ করে এখানে লেখা রয়েছে দেখুন, সমুদ্র স্নানের পর পা হাত পা ধুয়ে প্রবেশ করবেন, এতে হোটেল নোংরা কম হবে। সামনে ওদিকে জলের ব্যবস্থা রয়েছে, ওখানে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর সামনে রিসেপশন রয়েছে, যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। বাণী ভবনের যিনি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সেই রাজুদাকে পেয়ে গেছি। রাজুদা
বহুদিন যাবত কিন্তু বাণী ভবনে ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। জয় জগন্নাথ দাদা। আচ্ছা, মানুষ তো নিজে রান্না বান্না করে খেতে পারবে এখানে? খুব সুন্দর রান্না বান্নার ব্যবস্থা আছে, অত্যন্ত সুন্দর, যেটাকে বাসনপত্র ঘরের মধ্যে দেওয়া আছে, শুধু গ্যাসটা আর ওভেনটা ভাড়া করলে উনি রান্না বান্না করে আরামে খেতে পারবেন। আচ্ছা, গ্যাস ওভেন এখান থেকেই পাবেন? গ্যাস ওভেন এখান থেকে পাবেন, সবকিছু এখান থেকে পাবেন। আর পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে? পুজো দেওয়ার পান্ডা আমাদের হলডমের পান্ডা আছে। আচ্ছা, সাইসিন ঘুরতে গেলে আমাদের হলডমেরই গাড়ি আছে। সবকিছু আরেঞ্জমেন্ট এখান থেকেই, বাইরে কোথা থেকে লোক বাইরে যাবে না, কি কোনো হয়রান হবে না, সবকিছু এখান থেকে ওরা সুবিধা পেয়ে যাবেন। আচ্ছা দাদা, সমুদ্র ঠিক কত দূর এখান থেকে? সমুদ্র জাস্ট 2 মিনিট। সমুদ্রও 2 মিনিট, বাজারও 2 মিনিট, বারান্দা দাঁড়ালেও সমুদ্র দেখবেন। হ্যাঁ, যেখানে আমাদের হলিডমে যেখানে দাঁড়াবেন সেখানে সমুদ্র দেখবেন। আচ্ছা, একটা কথা, অনেকে নিজের পেট পোষ্য জীবজন্তু নিয়ে আসতে চায়, সেটা কি অ্যালাউ করে? না, পেট পোষ্য তো অ্যালাউ না। আচ্ছা, একা মানুষ এসে থাকতে পারবে? না, সিঙ্গেল মানুষকে দেওয়া হয় না। টোটালি ফ্যামিলি? টোটালি ফ্যামিলি। হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। জয় জগন্নাথ। আর বাণী ভবনের মধ্যেই একজন গেস্টকে পেয়ে গেছি, যিনি বহু বছর যাবত কিন্তু এই বাণী ভবনে আসেন। কোথা থেকে এসেছেন ম্যাডাম? আমি এসেছি বহরনগর থেকে। আচ্ছা। তো আমার বাবা মা তো এখানে নানা করে 20 থেকে 22 বছর ধরে এই জায়গাতেই আসছে। কিন্তু আমরা 4 তলায় যে রুমটা আছে, মানে সব থেকে বেস্ট যে রুমটা, সেটাই আমার বাবা মা থাকতো। তো মায়ের এখন 78 বছর বয়স, তো সিঁড়ি ভাঙতে পারবে না। তো আমি রাজুকে ফোন করে বললাম যে এইবারে কিন্তু ওপরের রুম না, আমরা মানে নিচের রুমেও থাকবো। তা নিচের রুমে ভালো ব্যবস্থা। আমরা যখন এসেছিলাম তখন এতটা বেটার ছিল না। তো এখন অনেক অনেক উন্নত হয়েছে, অনেক উন্নত হয়েছে। সমুদ্র ধারে রাত্রিবেলা চলে যাওয়া, পাশ দিয়ে একদম রাস্তা আছে, আপনাকে বেশি হাঁটতেও হবে না, একটুখানি গেলেই চলে যাবে, 2 মিনিটও হাঁটতে হবে না। আর আওয়াজ, রাত্রিবেলা আওয়াজ তো দারুণ। আর যদি আপনারা বয়স্ক মানুষ যারা ওপরে উঠতে পারবেন না, তারা যদি নিচের ফ্লোরে থাকেন, গ্রাউন্ড ফ্লোরে আপনার সামনেটায় বসে হাওয়া খাবেন। এই যে দেখুন চেয়ারগুলো পাতা আছে। আমরা কিন্তু সন্ধ্যেবেলা বা রাত্রির 11টার পর, 10টার সময় তো বন্ধ হয়ে যায়, তো আমরা 10টার সময় এসে 11টার পর এখানে বসে আড্ডা মারতাম। আচ্ছা। আমার ভাইয়ের বউ তো সব ছিল, তো বান্ধবী এসছে, আমার ছোটোবেলাকার বান্ধবী, তো আমরা সব এখানে বসে আড্ডা মারতাম। আর দারুণ জায়গা, যদি আসেন আরও 5টা হোটেল ঘুরলে বুঝতে পারেন বাণী ভবন মানে বাণী ভবন দারুণ জায়গা, এতে আর কিছু বলার নেই। ইনি মা নাকি? ইনি আমার মা। আচ্ছা আচ্ছা। কেমন লাগছে জগন্নাথ ধাম পুরীতে এসে? এখানে 30 বছর হয়ে গেছে। আচ্ছা। লাস্ট এসেছে 2000 এ। আচ্ছা, মানে উনি 30 বছর ধরে আসছেন, এটাই বলতে চাইছেন। আচ্ছা আচ্ছা। আমার 30 বার হয়ে গেছে। প্রভুকে দর্শন করেছেন? হ্যাঁ, প্রভুকে তো দর্শন করাই হয়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হয়েছে তো মনে হয় নাকি? না, হ্যাঁ সেটা হয়েছে। আর একটা আমি বলবো, আপনারা যদি 9টার পর যদি যান, তাহলে পরে সকালে যে ভিড় চাপ, 9টার পরে বেশ খানিকটা হালকা হয়ে যায়। 8টার সময়, সকাল 9টার কথা বলছেন? রাত্রির 9টা। দারুণ ওয়েদার, দারুণ মানে সব কিছু। রাত্রির 9টার পর যখন আমরা, যেমন বিকেলবেলাও গেছি, সকালেও গেছি, আর রাত্রিরেও গেছি, মানে আমরা যে এসেছি, এবার আমি ভেবেই এসেছি যে আমরা তো এসেছি ছোটোবেলায় ভ্রমণ করতে, এই মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, সব খেতে। আর এখন আমি এবারে এসেছি তীর্থ করতে। তো ম্যাক্সিমাম সময় আমি ওখানেই ছিলাম, মানে যখনই সময় পাচ্ছি চলে যাচ্ছি, প্রদক্ষিণ করছি। তো আপনারা পারলে, এখন মন্দির তো আরও সুন্দর হয়ে গেছে, মন্দিরে একটু প্রদক্ষিণটা করে নেবেন। জয় জগন্নাথ। আর কিছু না। তো বন্ধুরা, চলুন এই বাণী ভবনের 2টো রুম আমরা দেখে আসি। বাণী ভবনের এখন আমি 2nd ফ্লোরে চলে এসেছি। আর এখান থেকে দেখুন সমুদ্র কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। যখনই মন চাইবে সমুদ্র, আপনি চোখ খুললেই সমুদ্র দেখতে পাবেন। 2nd ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 305 নম্বর, এটা একটা কিন্তু নন এসি রুম। একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি। বেড যা আছে মোটামুটি 4 থেকে 5 জন অনায়াসে থাকতে পারবেন। 4টে বালিশ কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, এমন নয় সাজানো গুছানো, টিভি রানিং রয়েছে। রুমের মধ্যে 2টো চেয়ার দেখতে পাচ্ছি, একটা টেবিল রয়েছে, সে সঙ্গে এদিকে আয়না লাগানো রয়েছে এবং জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারও দেওয়া রয়েছে। ওয়ালটা দেখুন মোটামুটি বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর এই রুমে যারা থাকবেন তারা কিন্তু একটা কিচেন পাবেন। এই হলো কিচেন। কিচেনে কিন্তু বাসন কোসন সমস্ত কিছু দেওয়া রয়েছে। জগন্নাথ ধাম পুরীতে এসে মানুষ কিন্তু একটু রান্না বান্না করে খেতে বেশি ভালোবাসে, যার জন্য সমস্ত বাসন কোসন যা যা লাগে টোটালি কিন্তু সমস্ত কিছু ফ্রি রয়েছে। এখানে হাঁড়ি থেকে, কড়াই থেকে, বটি থেকে শুরু করে সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু দেওয়া রয়েছে। এর জন্য একটা নয়া পয়সাও আপনাকে গুনতে হবে না, সমস্ত কিছু ফ্রি রয়েছে। আর এই হলো রান্নার জায়গা, এখানে রান্না করতে পারবেন। রান্না করতে গেলে জল তো লাগেই, সে জল কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, বেশ ভালো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে।
ডাস্টবিন দেখতে পাচ্ছি, পাশে ওয়াশরুম রয়েছে, একটু দেখিয়ে দিই আপনাদের। ওয়েস্টার্ন কোমোড আছে, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন এবং শাওয়ার প্রত্যেকটা জিনিসই রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। জগন্নাথ ধাম পুরীতে এসে যারা আপনারা একটু সমুদ্র দেখতে চাইছেন, সঙ্গে একটু সস্তায় থাকতে চাইছেন, সঙ্গে একটু রান্না বান্না করে খেতে চাইছেন, তাদের জন্য বাণী ভবনের এই 305 নম্বর রুমটা কিন্তু দেখতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করে বুকিং করিয়ে চলে আসুন। আর এই রুম থেকে বেরিয়েই বারান্দা রয়েছে, বারান্দা থেকে যখন খুশি সমুদ্র দেখতে পাবেন, যখনই মন চাইবে বারান্দায় চলে আসবেন, বারান্দায় এলেই কিন্তু সুবিস্তৃত সমুদ্র। দেখুন অসাধারণ ভিউ। 305 নম্বর রুম দেখালাম, পরবর্তী দেখাচ্ছি 306 নম্বর রুম। এটাও সেম রুম, বেড যা আছে মোটামুটি আপনারা 4 থেকে 5 জন অনায়াসে থাকতে পারবেন। তবে অনেকেই বলতে চাই যে 4-5 জন আর কি ওয়াশরুম একটাই, হ্যাঁ ওয়াশরুম একটাই আপনাদের। যেহেতু আপনারা কম বাজেটে সমুদ্র দেখার রুম খুঁজছেন, একটু হলেও কোথাও না কোথাও আপনাদের একটু কম্প্রোমাইজ করে থাকতেই হবে, এটাই নিয়ম। কিন্তু যে টাকা দিচ্ছেন সেই টাকার এগেনস্টে আপনি কি কি পরিষেবা পাচ্ছেন সেটা সবসময় দেখবেন। যে টাকা দিচ্ছি বলেই আমি হাই ক্লাস পরিষেবা পাবো সেটা কিন্তু সবসময় সম্ভব হয় না। বেড আছে মোটামুটি 5 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ 5 জন পর্যন্ত অ্যালাউ করে দেয়। রুমের মধ্যে দুটো চেয়ার দেখতে পাচ্ছি, একটা টেবিল রয়েছে, সেই সঙ্গে আয়না রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। আর এই হলো কিচেন। জগন্নাথ ধাম পুরীতে এসে আমরা রান্নাবান্না করে খেতেই বেশি ভালোবাসি, তো যার জন্য প্রত্যেকটি বাসন কোসন সমস্ত কিছু এখানে ফ্রি রয়েছে। হাঁড়ি থেকে কড়াই থেকে যাবতীয় যা যা লাগে বাসন সমস্ত কিছু ফ্রি রয়েছে। তো এই বাসনগুলো ব্যবহার করে আপনারা কিন্তু রান্নাবান্না করে নিতে পারবেন। শুধু গ্যাস আর ওভেনটা আপনাদের একটু ভাড়া করে নিতে হবে। রান্নাবান্না করতে গেলে জল তো লাগেই না, জল ভালোই রয়েছে, কোনো অসুবিধা নেই, জলের কোনো সমস্যা নেই। এখানে বাটনা বাটাও দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। একটা ঝাঁটা রয়েছে, সেই সঙ্গে ডাস্টবিনও দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, আর এই হলো বেসিন, শাওয়ারও দেওয়া রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি। জগন্নাথ ধাম পুরীতে এসে যারা 4 থেকে 5 জন একটা রুমেই থাকতে চাইছেন, তাদের জন্য বাণী ভবনের এই 306 নম্বর রুমটা কিন্তু একদম আদর্শ। উপরে ফ্যান দেখতে পাচ্ছি, আর সব থেকে বড় কথা, যখনই মন চাইবে, যখনই ইচ্ছা হবে একটু সমুদ্র দেখবো, একটু বারান্দায় চলে আসবেন। বারান্দায় এলেই সুবিস্তৃত সমুদ্র দেখুন, যখন মন চাইবে তখনই সমুদ্র দেখতে পাবেন। এখানে তার টাঙানো রয়েছে, সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এবং সঙ্গে রান্নাঘরও রয়েছে। জগন্নাথ ধাম পুরীতে এসে আমরা রান্নাবান্না করি, সেই রান্নাঘরও দেখতে পাচ্ছি। এখানে রান্নাবান্না করে নেবেন, 4 থেকে 5 জন এখানে থাকবেন। ওয়াশরুমও একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। সেই সঙ্গে যখনই সমুদ্র দেখার ইচ্ছে হবে একটু বাইরে চলে যাবেন, বাইরে গেলেই সমুদ্র সব সময় আপনার জন্য উন্মুক্ত রয়েছে। তো বন্ধুরা, এই ছিল বাণী ভবনের রিভিউ। বাণী ভবন আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।